করার পরে আমার বাবা বলছে আরে বাইরে বেরাজ্যে তো একবার যাবি না, সেই ইংরেজিতে কি বলে জি আমার বাবা আবারও সব বলতে পারবে কি বটে বলো দেখি, ওটা হনুমান না কি বলে তোদের। বললাম বাবা যেতে হলে তো অনেক খরচা, 10-15 হাজার টাকা লাগবে, তো বলছে 20,000 টাকা দিচ্ছি যা। দিয়ে দিল, বউকে নিয়ে চলে গেলাম কলকাতা, ঘুরতে লাগলাম। 4 দিন চলে গেল, 5 দিনের দিনে বললাম আজ কোথা যাবা, বলছে আমি চিড়িয়াখানা যাবো। চিড়িয়াখানায় কি দেখবে, বলে বাঘ দেখবে, বলে চলো দেখো। গেলাম, খাঁচার ভেতরে বাঘ ঢুকে আছে, ঘুমোচ্ছে। আমার বউ বলছে এর নাম বাঘ, এর গলা ধরে আমি টিপে মেরে দেবো। আমি আজকে উঠছি বাবার এ তো বাঘ মারা মেয়ে, এ মেয়ে যদি বাঘ মারতে পারে আমার দশা কি হবে। এমন সময় যে খাবার দেয় সে চলে এসেছে, বাঘ তো ঘুমিয়ে আছে, বাঘিনীটা ঘুমিয়ে আছে। খাবারটা ছুঁড়িয়ে ফেলে দিল, কিন্তু তো ঘুম ভাঙে না। একটা লোহার রড ছিল বড়, ওই ডাক করে খুঁচিয়ে উঠে তার আমার বউ আমার খাবুলিয়ে ধরে বলে বাবা রে এর নাম। যতদিন ওই রডের খোঁচা না পাবে ততদিন বাঘিনী তেজ পারে না। মরার মতো থাকে সে পড়ে, খুব কলাকার গান, ওপরে ভাসলে মাল পাওয়া যাবে না। মরার মতো থাকে সে পড়ে, ধরিবে যাকে নাই তা রোগকে দেবে কাছে। মরার মতো থাকে সে পড়ে, ধরিবে যাকে নাই তা রোগকে দেবে কাছে। কবি কাঞ্চনে বলে দেখো তার রূহ ধরে, কবি কাঞ্চনে বলে অনেক কবি আছে দেখবেন গানের ভনিতা চুরি করে। এই গানখানে লিখেছিলেন আমাদের কাঞ্চন কাকা তারানগরে। কবিরা নিজের নামে মাল ভরিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন, যে লিখেছে তার নামটা করলে পরে সে যদি একটু ধন্য হয়, তিনি ধন্য হলে আমিও তো ধন্য হব। তার নামটা করতে আমার দোষ কোথায়? বেশিরভাগ কবি দেখছি বেশিরভাগ গানকে নিজের নামে চালাচ্ছে। কবি কাঞ্চনে বলে বাবা তার রূহ ধরে, কবি কাঞ্চনে বলে ওরে মরেছে ভাই কত, একদিনে দুর্যোধনে আমি সেদিন কয় ওরে আমার বাচ্চা ধনে রাতের বেলায় আমার কাছে আসবি, তোরে কথা তুই জানাই। বলে মা জননী দরদিনী কেমন করে যাব, দাদার কাছে জিজ্ঞাসাই আগে করিবি, তার কাছে জেনে নেবি সে কথাটা তব। দুর্যোধন জিজ্ঞাসা করছে আমাকে মা কেমন করে যাব, বললাম যুধিষ্ঠিরের কাছে জানি। দাদার কাছে গিয়ে বলছে দাদা আমি মা যেতে বলেছে কেমন করে যাবি, বলে যেমন করে এসেছিলিস তেমন করে যাবি। বলে দাদা আমি বুঝতে পারলাম না আমি কেমন করে এসেছিলাম। বলে তোর পরনে কিছু ছিল না, উলঙ্গ এসেছিলিস, উলঙ্গ হয়ে যাবি, তবেই বাবা মায়ের কাছে ভালো ফলটা পাবি। দুর্যোধন ছেলে আমার রাতের বেলায় উলঙ্গ হয়ে বাবা চলে আসে হয়। এমন সময় কৃষ্ণধর আমার ছেলের সামনে দাঁড়ালো। কোথায় যাবে বিয়াই মশাই আমার কাছে বলো। যাবো আমি মায়ের কাছে, শুনে চলো তুমি। উলঙ্গ হয়ে কেন যাবে বলো দেখি শুনি। বলে আমার দাদা বলেছে, যুধিষ্ঠির বলেছে আমি যাব। যখন তুমি ছোট ছিলে তখন যেতে পারতে, আজ চলে যেতে নারবে আমার কথা মতে। বলে ভাই মশাই, বলে আজকে যেতে পারবে না, কি করব? একটা কদলী পত্র ছিঁড়ে, মানে একটা কলার পাতা ছিঁড়িয়ে এনে
কপিনখানা যত্ন করিয়ে পড়াইয়া দিল, পুরো দেশটা যত্ন করিয়ে সেদিন ঢেকেছিল। আমার কাছে গেল যখন আমার ছেলে দুর্যোধন, চোখের বসনে খানা খুলে দিয়েছি করিয়া যতন, মস্তক থেকে সেদিন আমি ভাই এই কথার মধ্যে দুটি অর্থ আছে। মহাভারত দুটি কথা বলছে, বেদব্যাস মহাভারত কোনোদিনই বলছে না যে চোখের বসন খুলেছে, কিন্তু কালীপ্রসন্ন সিংহের মহাভারত এখানে বলছে বসন খুলেছে। কিন্তু বেদব্যাস মহাভারত বলছে মাথা থেকে হাত বুলাতে বুলাতে চলে আসছে মা গান্ধারী, এসে যখন কটি দেশে পড়েছে বলে দুর্যোধন তোর দাদা কি বলেছিল বসন পরে আসছে? বলে না মা, এটা কে করেছে? বলে এটা কৃষ্ণ আমাকে পরিয়ে। বলে বাবাজি তোর সব জায়গা পাষাণ হয়ে গেল, কিন্তু একটুকু জায়গা কাঁচা থেকে গেল। বলে মা একে কি পাকা করার উপায় নাই? বলে আচ্ছা কি কেমন করে হবে? যদি কোন সতী নারী, আরে যদি কোন সতী নারী বাবা উলঙ্গ করবি, ওরে ওটাই আমার বাছা দুর্যোধন, তোর উড়ুতে বসাবি। চিন্তা করে দেখুন, মাকে জিজ্ঞেস করছে মা আমার কাঁচা জায়গা পাকা হবে কি করে? বলছে যদি কোনোদিন সতী রমণীকে উড়ুতে বসাতে পারি। পাশা খেলা চলছে, পাশা খেলা চলতে চলতে আমার বাবা আমার কাকাকে পাঠিয়েছে কলেশ্বর মেলাতে, 3000 টাকা দিয়েছে আসতে হয়। 3000 টাকা দিয়েছে। প্রথমে গিয়ে বলছে কোদাল কিনে আনবি, ফাওড়া কিনে আনবি। প্রথমে গিয়ে জুয়োর ঠেকে দাঁড়িয়ে জুয়ো খেলতে খেলতে টাকাটা হেরেছে। টাকা হেরার পরে হাতে ঘড়ি ছিল, ঘড়িটা খুলে দিয়েছে। পকেটে মোবাইল ছিল, মোবাইলটা দিয়েছে। তারপরে জামাটা খুলে দিয়েছে, তারপরে গেঞ্জি দিয়েছে, তারপরে প্যান্ট খুলে, তারপরে যদি আন্ডা প্যান্ট খুলতে যায়। আচ্ছা বলুন একে জ্ঞানী বলবো না অজ্ঞানী বলবো, কোনটা বলবো? যুধিষ্ঠির পাশা খেলতে খেলতে ধন সম্পত্তি সব হেরে গেল, দিয়ে বউকে বাজি ধরে বসে আছে, এটা ধরা যায়? বাজি ধরিয়ে হেরে গেল। দুর্যোধন দুঃশাসনকে বলছে যা ধরে নিয়ে আয়। গিয়ে দাঁড়ালো, বলে চলো তোমাকে যেতে হবে। বলে আমি যেতে পারি। আমার কাছে এসে, আমার ছেলের কাছে এসে যখন বলছে দাদা আনতে পারলাম, বলে ওরে ওই বাবা না চুলের মুষ্টি ধরে আনবি, চুলের মুষ্টি ধরে আনবি। এই কৃষ্ণ, আমি মা হয়ে বাধা দিতাম না? ছেলে যদি অন্যায় করত, আমি চিন্তা করলাম সে যখন এত বড় হস্তিনার রাজা, তার একটা কিছু চিন্তা ভাবনা। ছেলেটা বললো হাতে ধরবি না, পায়ে ধরবি না, এখানে ধরবি না, সেখানে ধরবি না, সোজাসুজি বলছে চুলে ধরে নিয়ে আয়, কেসে ধরে নিয়ে আয়। পিতামাতা পরম গুরু, আর গুরু জ্যৈষ্ঠ ভাই, জ্যৈষ্ঠ ভাইয়ের তুল্য গুরু জগতে আর নয়। তাহলে বড় ভাইয়ের মতো গুরু আর কেউ নাই। যুধিষ্ঠির যদি গুরু হয়, দ্রৌপদী কে হবে? গুরুমা। তাহলে গুরুমার কোথা ধরে আনতে হবে? আমি আমার মা দুজনে লোকপাড়ার দিকে যাচ্ছি, তখন আমাদের ব্রিজ ছিল না, বাঁশের মাচা। যেতে যেতে মাঝখানে ভেঙে গেছে, দুজনে দুম করে জলে পড়ে। আমিও ভাসছি, মাও ভাসছে, ভাসতে ভাসতে আমি কষ্ট করে উঠেছি। দিয়ে মাকে বলে মা ধরবো? বলছে ধর। মাকে ধরতে যাচ্ছি, বলছি তোর বাবা যেখানে ধরেনি সেইখানে ধর। বলতে পারেন আমার মায়ের বাবা ধরেনি কোন জায়গায়? আমি মায়ের চরণ ধরে না, মায়ের চরণ আমার বাবা ধরে না। চরণ ধরা তো দূরে থাক, এমন সময় আছে বুকে পা লাগিয়েও থামে না। বাবা আর বলা যাবে না, এমন কেস বলে কেসে ধর, আগে জান কেসে, তারপরে ধর কেসে। আগে জানতে হবে কেসে, তারপরে ধরতে হবে কেসে। একমাত্র আমার বাবা আমার মায়ের কেস আকর্ষণ করতে পাবে না। আর বাবা যদি মায়ের কেসে ধরে, সেই বাবার পরমায়ু খুব তাড়াতাড়ি চলে যাবে। তাহলে অন্যায় কথা বলছে না, কেসে ধরে নিয়ে এসেছে।
বলে এক কাজ কর, প্রচন্ড খুলে নেয়। এর কারণ আছে, কারণ কি? এক স্বামী ভজনাতে পতিব্রতা কয়, দুই স্বামী ভজন করলে কুলুটা হয়, তিন স্বামী ভজন করলে ধর্ষিনী নাম পেল, চার স্বামী ভজন করলে পুংচলি নাম হলো, পাঁচ এবং ছয় স্বামী যে ভজনা করে বেশ্যা নামে খ্যাত হয় জগতের মাঝারে, সপ্তম স্বামী যে মেয়ে ভজনা করে ভাই যুগ্মী নাম পাই এই বিশ্ব দুনিয়ায়। এর ঊর্ধ্বে কোনো নারী যদি স্বামী গমন করে মহাবেশ্যা নাম পাই জগতের মাঝারে। লিখলেন কে? বেদব্যাস। তাহলে পাঁচ এবং ছয় স্বামী যে ভজনা করে সে বেশ্যা। তাহলে দ্রৌপদীর দায়িত্ব ছিল, পাঁচটা ছিল, আর একটা কর্ণকে চেয়েছিল। তাহলে লোককে বলা বলি করছে রাজার ঘরের বউ সে বেশ্যা মেয়ে, একটা রাজা হয়ে সে সহ্য করতে পারে? এটা দেখতে হবে এ সতী না বেশ্যা মেয়ে, একটু বিচার করিয়ে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। যার জন্যই আমার ছেলে কাপড় টানে ভাই, যত টানে তত বারে জানেন মহাশয়। সতী 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 বলিয়ে ঘোষণা হইল, সেদিন থেকে দ্রৌপদী সতী হয়ে। আচ্ছা বলুন সতীটা কে করছে, কৃষ্ণ না দুর্যোধন? কে? আপনাদের বিচারটা কি? আমার ছেলে খারাপ ছেলে? আমি আপনাদের এখানে কবি গান গাইতে এসেছি, এসে যদি পঞ্চরস গাই আপনাদের ভালো লাগবে? তাহলে আমি যার জন্য এসেছি সে কাজ করতে হবে। আমার ছেলে যার জন্য এসেছে বাবা সেই কাজই করিয়েছে, সেই কাজই করেছে। কৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়িয়েছি, পিতামহ ভীষ্ম তখনও বেঁচে আছেন। পিতামহ ভীষ্মকে দ্রৌপদী একদিন প্রণাম করতে গিয়েছিলেন, ভীষ্ম পড়ে আছে। দুর্যোধন মারা যাওয়ার পরে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিলেন আমার স্বামীর পাশে, আমার স্বামী কৃষ্ণকে বলেছিল ভগবান একবার আমার নয়ন যদি দুটি দিতে তোমাকে একবার আমি দর্শন করতাম। ভগবান কৃপা করে সেদিন আমার স্বামীর চক্ষু ফেরিয়ে দিয়েছিলেন। একবার ভগবানের দিকে নয়ন দিয়ে সঙ্গে সঙ্গে বললে ভগবান আমার চক্ষু আবার অন্ধ করে দাও, আমি আর দেখতে চাই না। এই চোখ যাকে দেখার জন্য আমি এসেছিলাম আমি সেটা দেখে নিয়েছি, সেটা থেকে নিয়েছি। কৃষ্ণ রে আমিও তোকে বলছি আমার বংশ তুই যেমন ধ্বংস করে দিয়েছিস, আমাকে তুমি জানো না। আমাকে যেদিন প্রণাম করতে আসতো দুর্যোধন আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতাম, জয়স্তু পাণ্ডু পুত্রানাং যশান পক্ষে জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা। যুধিষ্ঠির এসে বলছে জেঠুমা একবার প্রণাম করবো, তা কর। আচ্ছা বলুন আমার বিপক্ষ ছেলে বলে তাকে অভিশাপ দেবো তুই মরে যা? প্রণাম করলো জেঠুমা, হ্যালো বাবা রে আমি আগেই আশীর্বাদ করে রেখেছি জয়স্তু পাণ্ডু পুত্রানাং যশান পক্ষে জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা। আমি তোকে অভিশাপ করছি, আমি যদি সতী রমণী হয় আমার বংশ যেমন তুই ধ্বংস করে দিয়েছিস, আমার অভিশাপে ধরে যদু বংশ ধ্বংস হবে। যদু বংশ